ময়মনসিংহের সরকারি জমি দখল নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটু জানিবেন যে খাস খতিয়ানে থাকা সরকারি জমি ও লিজের অর্পিত সম্পত্তি বিক্রয় নিয়ে কি কি অভিযোগ করছেন এলাকাবাসী? স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন যে প্রথমত এই যে সরকারি খাস খতিয়ানের জমি এবং অর্পিত সম্পত্তি দখলের সঙ্গে প্রথমত ইউনিয়ন ভূমি পর্যায়ে যে ভূমি কর্মকর্তা রয়েছেন অর্থাৎ নায়েব, তিনি অ্যাসিলেন্ট, এডিসি রেভিনিউ এবং কি জেলা প্রশাসক অর্থাৎ প্রত্যেকটি স্তরের যে যারা কর্মকর্তা রয়েছে তারাই মূলত এটি দায়ী। এবং এটিও বলেছেন যে প্রথমে একটি জাল জালিয়াতির মাধ্যমে দলিল জমির মালিকানা একজনকে দেখিয়ে পরবর্তীতে সেটি আসলে ধারাবাহিকভাবে দখল করা হচ্ছে। আপনি জানেন যে ময়মনসিংহ জমিদার অধ্যুষিত এলাকা ছিল এক সময়ে, হিন্দু জমিদারদের মালিকানা ছিল বেশিরভাগ জমি। এই সমস্ত জমি যখন তারা ভারতে চলে গিয়েছিল এরপর থেকেই মূলত আসলে এই দখল যে উৎসব সেটি আসলে শুরু হয়। তো যেটি বলছে যে আসলে প্রশাসনের নজরদারি এবং তাদের যে একটি ভূমিকা থাকা দরকার, এই ধরনের ভূমিকা না থাকার কারণেই একের পর এক এইভাবে সরকারি মূল্যবান জমি দখল হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর আমলাপাড়া এলাকা। এইখানে এই জায়গাটি যদি আপনি দেখেন যে 25% জমির বেশি জায়গা জুড়ে ছিল একটি বিশাল পুকুর। এটি প্রথমে একজন বাচ্চু নামে একজন প্রথমে লিজ নেন এবং তার পরবর্তীতে প্রায় 2 দশক পরে এটি আরেকজনের লিজ নিয়ে এই পুকুরটিকে পুরোপুরি ভরাট করে ফেলেন। এই যে দেখতে পাচ্ছেন যে এটি আসলে পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে এবং চারপাশে বহুতল ভবন করা হয়েছে। এটি সরকারের খাস খতিয়ানে থাকা একটি সরকারি পুকুর ছিল, সেটি নিয়ে এখন প্রশাসনের সঙ্গে ব্যক্তি মালিকানাধীন কয়েকটি পক্ষের অর্থাৎ রশি টানাটানি চলছে এর মালিকানা নিয়ে। আমরা সর্বশেষ দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটিকে শেষতক একটি সাইনবোর্ড ঝুলিয়ে একটি রক্ষার একটি চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আপনারাও দেখেছেন যে এইভাবে আসলে সাইনবোর্ড দেওয়া হয়েছে, কিন্তু এটি যে এখন যেভাবে রশি টানাটানি চলছে আসলে সেটি বলা যায় না শেষতক আসলে সরকার এটি দখলে রাখতে পারে না ব্যক্তি পর্যায়ে দখলে চলে যায়। আসলে মূলত এই যে এভাবেই কিন্তু নগরীর বিভিন্ন জায়গা মূল্যবান জমি এবং পুকুর। বাবুল হোসেন, আপনি তো আছেন, থাকুন, আমরা হয়তো আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, ময়মনসিংহে সরকারি জমি দখল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।